দেখো এবার আমরা আমাদের বইয়ের যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমি একের দাগে 3-এর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 3-এর অঙ্ক দেওয়া আছে যে প্রমাণ করো সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা বাই কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা এটা সমান কি প্রমাণ করতে হবে ট্যান 2 থিটা। তো শুরুতেই আমরা কি করেছি, যেটা আমাদের এলএইচএস টার্ম দেওয়া আছে আমরা ওই যে এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, এই আরএইচএস টার্মটা এটা প্রমাণ করব। তো এখানে দেখো যেহেতু আমাদের 3টে রাশি রয়েছে আর আমরা এতক্ষণ ধরে কিসের ফর্মুলা পড়ে এসেছি, সাইন সি প্লাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি। তো এখানে যেহেতু 3টে রাশি রয়েছে সেজন্য আমি দুটো রাশিকে এক কাছে করে নিয়ে ক্যালকুলেশন করব। না কি করছি, এই যে সাইন 3 থিটা আর সাইন থিটা এই দুটোকে এক কাছে করব, আর একই রকমভাবে কস 3 থিটা আর কস থিটাকে আমরা এক কাছে করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে এখানে আমরা কি লিখলাম, সাইন 3 থিটা প্লাস সাইন থিটা, আর এখানে লিখছি প্লাস সাইন 2 থিটা। তাহলে ডিভাইডেড বাই কত করব, একই রকমভাবে কসের ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে কস 3 থিটা প্লাস কস থিটা, আর একদিকে কাকে রাখবো, প্লাস হচ্ছে কস 2 থিটাকে। এবার আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা জানি। সাইন সি প্লাস সাইন ডি এর কি ফর্মুলা জানি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখানে সি মানে হচ্ছে 3 থিটা কোণ আর ডি হচ্ছে থিটা কোণ। তোমরা কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো করার সময় ফর্মুলাগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, কারণ ফর্মুলাগুলোকে কাজে লাগিয়েই কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা সমস্ত করব। তাহলে এখানে দেখো আমি যেহেতু আজকে আমি নতুন করাচ্ছি সেজন্য আমি প্রত্যেকটা ফর্মুলা আমি ভেঙে ভেঙে করাবো তোমাদের। তাহলে সাইন সি প্লাস সাইন ডি কী ফর্মুলা আমরা জানি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এখানে লিখছি 3 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এখানে সি হচ্ছে 3 থিটা কোণ আর ডি হচ্ছে থিটা কোণ, ইন্টু কী ফর্মুলা জানি, কস সি মাইনাস ডি। তাহলে কস আমরা কত লিখব, 3 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তারপরে প্লাস এখানে কত পড়ে রয়েছে, প্লাস রয়েছে এখানে আমাদের সাইন 2 থিটা পুরোটা ডিভাইডেড বাই, এবার আমরা কি করব, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লিখব। তাহলে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, তাহলে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা আমরা কি জানি, 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখানে সি কোণ হচ্ছে 3 থিটা আর ডি কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, 2 cos c প্লাস ডি বাই 2 মানে 2 cos c বলতে এখানে 3 থিটা প্লাস 3 থিটা, ডি হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা লিখছি 3 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু কি লিখব, cos c মাইনাস ডি বাই 2, cos 3 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, প্লাস এখানে বাকি পড়ে রয়েছে কত, cos 2 থিটা। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, এই যে 3 থিটা প্লাস থিটা মানে এটা হচ্ছে আমাদের 4 থিটা বাই 2। তাহলে এটা লিখছি 2 সাইন 4 থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু কস এটা হবে 2 থিটা ডিভাইডেড বাই 2, প্লাস এটা হচ্ছে সাইন 2 থিটা পুরোটা ডিভাইডেড বাই কত লিখছি, এখানে হবে 2 কস 4 থিটা বাই 2 ইন্টু কস 2 থিটা বাই 2 প্লাস কস 2 থিটা। তাহলে এবারে দেখো এখানে কি রয়েছে, এই যে 4 থিটা বাই 2 থিটা, তার মানে এই যে 2 আর 4 এই দুটো কাটাকাটি হবে। তাহলে এখানে পড়ে থাকবে আমাদের শুধু পড়ে থাকবে 2 থিটা আর এখানে পড়ে থাকবে শুধু থিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2 সাইন 2 থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন 2 থিটা। তারপরে কত আছে এখানে নিচে, 2 কস 2 থিটা ইন্টু কস থিটা প্লাস হচ্ছে কস 2 থিটা। এবারে দেখো আমাদের কমন আসবে, কি কমন আসবে না, আমাদের উপরে দেখো ওখানে কত রয়েছে, এই যে সাইন 2 থিটা সাইন 2 থিটা আর নিচে কস 2 থিটা কস 2 থিটা। তাহলে উপর থেকে আমরা কমন নিচ্ছি কত, সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 2 কস থিটা প্লাস 1, আর কি রকমভাবে নিচ থেকে আমরা কমন নেব কত, কস 2 থিটা। তাহলে এখানেও আমাদের পড়ে থাকবে 2 কস থিটা প্লাস 1। তাহলে এই যে 2 কস থিটা প্লাস 1 2 কস থিটা প্লাস 1 এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। আর আমরা কি জানি, সাইন 2 থিটা বাই কস 2 থিটা এটা মানে হচ্ছে ট্যান 2 থিটা। এটা দেখো আমাদের আরএইচএস টার্ম ছিল, এই যে আরএইচএস টার্ম কত ছিল, ট্যান
টু থিটা। তাহলে এটা আমরা সমান লিখবো RHS আর ব্র্যাকেটে লিখে দেবো প্রুফ, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে দিয়েছে। এবারে দেখো আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 অঙ্ক বলা আছে প্রমাণ করো cos আলফা মাইনাস cos বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার সমান 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো শুরুতেই আমাদের যেটা LHS টার্ম ওটা আগে আমরা লিখে নিয়েছি। তাহলে দেখো আমরা LHS টার্মটা কি লিখেছি, cos আলফা মাইনাস cos বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার এটা। এবার আমরা এখানে কি করব না, আমরা দেখো cos c মাইনাস cos d আর sin c মাইনাস sin d ফর্মুলা জানি, তাহলে আমরা ডিরেক্ট ফর্মুলা বসাবো। এখানে c মানে কোনটা হচ্ছে, এখানে c হচ্ছে আলফা কোণ আর d হচ্ছে বিটা কোণ। তাহলে শুরুতে আমরা এখানে কি করব, cos c মাইনাস cos d এর ফর্মুলা লিখব। তাহলে আগে ফর্মুলাটা লিখব, তারপরে আমরা ওটার কি করব, হোল স্কোয়ার দেব। তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা আমরা কি জানি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ এখানে লিখব 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কত হবে, ইন্টু হবে সাইন কি হয়ে যায় কসের মাইনাসের ক্ষেত্রে এখানে হয়ে যাবে সাইন d মাইনাস c, অর্থাৎ এখানে হয়ে যাবে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 এই পুরো রাশিটার হোল স্কোয়ার প্লাস এখানে কি করব সাইন c মাইনাস সাইন d এর ফর্মুলা লিখব। তাহলে সাইন c মাইনাস সাইন d এর ফর্মুলা হচ্ছে 2 cos এখানে হবে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কি লিখব সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার লিখেছি। এবারে দেখো 2 সাইন, তাহলে এই পুরোটাকে যদি আমরা হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে হোল স্কোয়ার ভাঙলে এখানে কত পাবো, এখানে আমাদের হয়ে যাবে 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এটা হয়ে যাবে ইন্টু সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। তারপরটা কত হবে প্লাস 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবারে দেখো কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এখানে দেখো আর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 রয়েছে, আর এখানে রয়েছে সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা মাইনাস কমন নেব। তাহলে এখানে কি লিখছি 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এখান থেকে সাইন বিটা মাইনাস আলফা থেকে কি করছি একটা মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে এটা আলফা মাইনাস বিটা বাই 2 এই পুরো রাশিটার হোল স্কোয়ার প্লাস 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 যেমন ছিল লিখলাম। এবারে দেখো আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা, যদি আমরা আলফা মাইনাস বিটা বাই 2 এই পুরো কোণটাকে যদি আমরা থিটা ধরি, কাকে থিটা ধরছি না আলফা মাইনাস বিটা বাই 2 এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, এখানে কি লিখব 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এই যে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, অর্থাৎ এখানে লিখছি মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এটার হোল স্কোয়ার। আমি হোল স্কোয়ারটা আলাদা করে দিচ্ছি এখানে। তারপরে কি লিখছি 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবার দেখো কোনো কিছু রাশির মাইনাস তার হোল স্কোয়ার মানে কি হয়ে যাবে, সেটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এটা হবে আমাদের সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তারপরে হচ্ছে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এখানে লিখবো আমরা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবার আমাদের দেখো কত কমন আসবে, এখানে এই যে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 রয়েছে, এখানেও সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 রয়েছে, এখানেও 4, এখানেও 4। তাহলে আমাদের এখানে কমন আসবে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটা কমন নিয়েছি। তাহলে 4 পরে থাকবে কত সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস এখানে পড়ে থাকবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2।
আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার ভ্যালু হয় সবসময় 1। তার মানে এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু 1, অর্থাৎ আমরা কি পেলাম 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আমাদের কত প্রমাণ করতে দিয়েছিল, এই যেখানে রেজাল্টটা 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, আর আমাদের রেজাল্ট এখানে প্রমাণে কত এসেছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান হচ্ছে RHS। আর ব্র্যাকেটে কি লিখবো আমরা, ব্র্যাকেট এখানে প্রুফ কথাটা লিখে দেবো। তাহলে এটা আমরা সমান লিখছি RHS। তাহলে এটা সমান আমরা লিখি RHS আর ব্র্যাকেটে লিখব প্রুফড। এবারে আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো 6 অঙ্ক কি বলা আছে, প্রমাণ করো সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি সমান √2 কস 27 ডিগ্রি। তাহলে আমাদের দেখো যেটা আমাদের LHS সেই টার্মটা আমরা আগে লিখে নিয়েছি। এবারে দেখো এই চ্যাপ্টারটা আমরা ফর্মুলাগুলো কীরকম পড়েছি, সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি এরকম আকার। কিন্তু এখানে দেখো এখানে রয়েছে সাইন 18 ডিগ্রি আর এখানে রয়েছে কস 18 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কোনো একটাতে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে কি করব, এই কস 18 ডিগ্রিটাকে আমরা সাইনে চেঞ্জ করব। তাহলে দেখো আমরা সাইন সি প্লাস সাইন ডি এর একটা ফর্মুলা পাবো। এবারে দেখো এই যে কস 18 ডিগ্রি, আমরা জানি ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি সাইন আর কস হচ্ছে পরস্পরের পূরক, অর্থাৎ কস 18 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি, সাইন আমাদের কত হবে 72 ডিগ্রি, কারণ 90 থেকে 18 ডিগ্রি বিয়োগ করলে আমরা কত পাবো 72 পাবো। তাহলে এবারে দেখো আমরা কস 18 ডিগ্রির জায়গায় লিখবো সাইন 72 ডিগ্রি। তাহলে এটা সমান কত লিখছি, সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 72 ডিগ্রি লিখেছি। এবার আমরা কি করব, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা কি জানি, 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে এটা লিখবো 2 সাইন সি প্লাস ডি, মানে এখানে কত হবে 18 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে কস সি মাইনাস ডি বাই 2। তাহলে কস এখানে কত লিখবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তার মানে এটা হচ্ছে সি মাইনাস ডি, অর্থাৎ এখানে লিখবো 18 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 সাইন 18 আর 72, আমরা যদি এই দুটো যোগ করি তাহলে আমরা কত পাবো, এর উপরে পাবো আমরা 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কস এই যে 18 মাইনাস 72, তাহলে মানে এখানে আমরা কত পাবো, এটা হয়ে যাবে আমাদের মাইনাস 54 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাচ্ছি 2 সাইন 90 ডিগ্রি বাই 2, মানে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি ইন্টু কস এটা হবে আমাদের মাইনাস 27 ডিগ্রি। আবার আমরা কি জানি কস অফ মাইনাস থিটা সেটা সমান আমাদের হয় প্লাস কস থিটা। তাহলে এটা কস অফ মাইনাস 27 ডিগ্রিটা হয়ে যাবে আমাদের প্লাস কস 27 ডিগ্রি। তাহলে এখানে কি করছি 2 সাইন 45, সাইন 45-এর ভ্যালু আমরা কত জানি 1/√2, আর এটা আমাদের হয়ে যাবে কস 27 ডিগ্রি। তাহলে 2 আর √2, তাহলে এখান থেকে একটা √2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে শুধু √2 কস 27 ডিগ্রি। দেখো আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল, যে √2 কস 27 ডিগ্রি। তাহলে এটা সমান হচ্ছে আমাদের RHS, ব্র্যাকেটে লিখব প্রুভড। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। 4-এর অঙ্ক কি বলেছে, যে যদি কস আলফা প্লাস কস বিটা সমান 1/3 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 1/4 হয়, তবে দেখাও যে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান 3/4। তো শুরুতেই আমরা কি করব, আমাদের যে LHS টার্মটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নেব। তাহলে আমাদের LHS এখানে কত দেওয়া আছে, ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমরা লিখছি LHS সমান ট্যান আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো দেখো আমাদের যে রাশির মান দুটো দেওয়া আছে সেটা কি বলো তো, কস আলফা প্লাস কস বিটা, আর একটার মান দেওয়া আছে কত, সাইন আলফা প্লাস সাইন বিটা। এই দুটো রাশির মান আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে দেখো কোণের মানটা কীরকম আকার করে রয়েছে বলো তো, আলফা প্লাস বিটা বাই 2 আকারে। অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 আকার মানে আমরা এটা দেখে কি বুঝতে পারছি, যেখানে আমরা কি ফর্মুলা পড়েছিলাম, ওই যে সি প্লাস ডি বাই 2 ওরকম ফর্মে দেওয়া আছে। তাহলে শুরুতে আমরা কি করব, এই ট্যানটাকে আমরা সাইন কসে ভেঙে নেব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন আলফা প্লাস বিটা বাই 2 পুরোটা ডিভাইডেড বাই কত করব,
কস আলফা প্লাস বিটা বাই 2। এবারে দেখো আমাদের এখানে কার মান দেওয়া রয়েছে, কস আলফা প্লাস কস বিটা আর সাইন আলফা প্লাস সাইন বিটা। তো আমরা যদি কস আলফা প্লাস কস বিটা আর সাইন আলফা প্লাস সাইন বিটার এই দুটোর যদি আমি একটু ফর্মুলাগুলো মনে করি, তাহলে দেখো আমরা সেখানে কি পেয়েছিলাম, কস আলফা প্লাস কস বিটার ফর্মুলা পেয়েছিলাম যে যদি আমি এখানে একটু সাইডে লিখে নিই যে কস আলফা প্লাস কস বিটা, কি লিখছি, কস আলফা প্লাস কস বিটা এর ফর্মুলা আমরা কি জানি, কস আলফা প্লাস কস বিটার ফর্মুলা জানে, এখানে আমি পাশে লিখছি দেখো 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2। আর একটা কার ফর্মুলা লাগবে, সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফা প্লাস সাইন বিটা। তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটার ফর্মুলা আমরা কি জানি যে সাইন সি প্লাস সাইন এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এটা সমান আমরা কি লিখব, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু লিখব কস আলফা মাইনাস বিটা বাই 2। দেখো এই দুটো ফর্মুলার থেকে আমরা যদি কি দেখতে পাচ্ছি যে এই যে কস আলফা মাইনাস বিটা বাই 2, কস আলফা মাইনাস বিটা বাই 2 এই দুটো হচ্ছে প্রত্যেকেরই রয়েছে, আর কি রয়েছে, দুইটা প্রত্যেকেরই রয়েছে, তাই তো ফর্মুলা থেকে আমরা এটা জানতে পারছি। তো আমরা অঙ্কটা কি করব, আমরা অঙ্কটা ওইভাবেই সাজাবো। তাহলে শুরুতে আমাদেরকে দেখো আমরা এখানে বুঝতে পারছি যে একটা 2 আমাদেরকে নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে আগে যেটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিই। তাহলে আমরা কি লিখছি এখানে, সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর নিচে এখানে একটা বড় করে বাই দিয়ে লিখছি কস আলফা প্লাস বিটা বাই 2। এবার শুরুতে দেখো আমাদের এখানে কমন পোর্শন হচ্ছে কোনটা, কস আলফা মাইনাস বিটা বাই 2 আর কস আলফা মাইনাস বিটা বাই 2 দুটোতেই রয়েছে। সেই জন্য আমরা কী করে দেবো, আগে দুটোকে এটা দিয়ে গুণ করে দেবো, কস আলফা মাইনাস বিটা বাই 2 আর কস আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে দেখো আমি দুটো রাশি কি করেছি, উপরের রাশিটাকেও গুণ করেছি আবার নিচের রাশিটাকেও গুণ করেছি। তাহলে দেখো এই দুটো যদি ক্যান্সেল হয়ে যায় আমাদের কিন্তু আগের রাশিটাই পড়ে থাকবে। আর আমাকে ফর্মুলা আনার জন্য কি করতে হবে, 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানেও আমি একটা 2 গুণ করলাম, তাহলে সিমিলারলি আমাদেরকে কি নিচেতেও একটা 2 গুণ করতে হবে, তবে দেখো আমাদের ব্যালেন্স হয়েছে। এবার দেখো উপরেরটা কীরকম এসেছে যে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, সেটা আমাদের কার ফর্মুলা, এই যে দেখো সাইন আলফা প্লাস সাইন বিটার ফর্মুলা। তাহলে আমরা উপরের যেখানে লিখলাম 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে উপরে ওটা আমাদের কার ফর্মুলা পড়লো না, সাইন আলফা প্লাস সাইন বিটা। তাহলে আমরা এইটুকু পোর্শনের জন্য কি লিখতে পারি, সাইন আলফা প্লাস সাইন বিটা। তাহলে সমান এখানে কি লিখছি আমরা, উপরে সাইন আলফা প্লাস সাইন বিটা হয়েছে। এবারে দেখো নিচেতে কত রয়েছে, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2। এবার 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 তার ফর্মুলা কি আমরা জানি, cos আলফা প্লাস cos বিটা। তাহলে নিচেরটা আমাদের কিসের ফর্মুলা পড়লো, cos আলফা প্লাস cos বিটা। তারপর আমরা নিচের রাশিটার তলায় কি লিখব, cos আলফা প্লাস cos বিটা। এবারে দেখো আমরা মান জানি, cos আলফা প্লাস cos বিটার মান আমরা কত জানি, 1/3 আর সাইন আলফা প্লাস সাইন বিটার মান জানি আমরা 1/4। তাহলে উপরে আমরা লিখব 1/4 আর নিচেই হবে আমাদের 1/3। তাহলে আমরা এটার মানটা কত পাবো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো আমরা 3/4। দেখো এটাই আমাদের এখানে অঙ্কটা করতে দিয়েছিল যে প্রমাণ করো tan আলফা প্লাস বিটা বাই 2 সমান 3/4। আমাদের দেখো রেজাল্টটাও এখানে কত এসেছে, 3/4। তাহলে এটা সমান আমরা লিখব RHS, ব্র্যাকেটে লিখে দেবো প্রুফড।